হ্যালো বন্ধুরা, দেখো এই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে খুব বেশি আসে। যে বলছিটা কি, যে এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এদের মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট। তাহলে এই অঙ্কগুলো তোমরা 5 সেকেন্ডের মধ্যে করতে পারবে। কীভাবে করবে দেখো, প্রথমে দেখবে যে এটা এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে, এটা দেখো প্রত্যেকটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনটা হয়? প্রকৃত ভগ্নাংশ সেটাকে বলা হয়েছে উপরে ছোট নিচে বড়, মানে লব ছোট হর বড়, ঠিক তো? দেখো প্রত্যেকটা এরকম আছে। এইবারে দেখবে এদের মধ্যে যে পার্থক্য কত, গ্যাপ কত আছে এদের মধ্যে। দেখো গ্যাপ, এই দুটোর মধ্যে গ্যাপ কত, এই দুটোর মধ্যে গ্যাপ কত, এটার মধ্যে গ্যাপ কত এবং এদের মধ্যে গ্যাপ কত। দেখো 25-28-এর মধ্যে গ্যাপ হচ্ছে 3, এটার মধ্যে 53-59-এর মধ্যে গ্যাপ হচ্ছে 6, এটার মধ্যে গ্যাপ হচ্ছে দেখো 4, এটার মধ্যে গ্যাপ হচ্ছে 12। ঠিক আছে, এই গ্যাপগুলো দেখো সমান নেই। কী করতে হবে? এই গ্যাপগুলো তোমরা সমান করবে। সমান করতে গিয়ে কী করতে হবে? দেখো এদের এলসিএম করবে। 3, 6, 4, 12, এলসিএম কত হয়? 12। কত হয়? 12। ঠিক আছে, এলসিএম হচ্ছে 12। ঠিক আছে, এই এলসিএম যেটা হচ্ছে এইগুলাকে সমান করতে হবে। তাহলে 12 আসছে, 3 কত? 4, 4 দিয়ে এটা গুণ করো। দেখো 4-25 কত? 100। এখানে কত? 2, 53কে 2 দিয়ে গুণ করো, 106। এটাকে কত? 3 দিয়ে গুণ করো, 3, 12, 123। এটাকে 12কে 1 দিয়ে গুণ করলে এটা হবে 93। বুঝতে পারি? এদের মধ্যে দেখো সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় দেখো 123। তার সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে কত? 41/45। আর ছোট সংখ্যা সব থেকে 53। সবচেয়ে ছোট সংখ্যা আছে কত? 93/105। ক্লিয়ার হয়েছে?